আমাদের বলার উদ্দেশ্য ছিল প্রথম কুরবানির ঘটনা। হ্যাঁ, হাবিল এবং কাবিল প্রথম কুরবানি করছিল। এ ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি। সবচেয়ে প্রসিদ্ধ যে কুরবানিটা ছিল পৃথিবীর ইতিহাসে আমরা জানি, হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ইতিহাস ফজিলত সম্পর্কে বলতেছিলেন যে কুরবানি এই সেই। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, কলু ফামা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কুরবানিটা কি? আপনি যে বলতেছেন কুরবানি অনেক গুরুত্বপূর্ণ, কুরবানি অনেক অনেক কিছু, কুরবানিটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা সুন্নত, আদর্শ। পরবর্তী শব্দ হলো এমন যে আল্লাহ রাসূল, আমরা যদি কুরবানি করি ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করলাম, আমাদের যে পিতা তার আদর্শ অনুসরণ করে আমরা কুরবানি করলে আমরা ফজিলত কি পাবো? আমরা পাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর মধ্যে যতগুলো পশম আছে সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা করে নেক দিবেন। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এতটুকু আসছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি, এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কেরামগণ বলছেন, আমরা তো ইতিহাস জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাসটাকে একদম সংক্ষিপ্ত গুছালু ভাবে সূরা সাফাত 23 নম্বর পারার মধ্যে নিয়ে আসছেন। আর অন্যান্য পারার মধ্যে সংক্ষিপ্ত বলছেন, কিন্তু 23 নম্বর পারার মধ্যে একসাথে এই কথাগুলো বলছেন। আমি ছোট্ট করে বলে দিই, কোরআন শরীফে যতটুকু আছে ততটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার কাছে যতগুলো প্রিয় নবী ছিলেন, সমস্ত প্রিয় নবীদের মধ্যে একজন আল্লাহর অন্যতম নৈকট্যশীল প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ওয়াইযিবি তালা ইব্রাহিম বিকালিমাতিহিন্না, আমি ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করছি সমস্ত পরীক্ষায় ইব্রাহিম 100 থেকে 100 মার্ক পেয়ে পাস হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়া হয়েছে নমরুদের সময়, সেখানেও তিনি পাস হয়েছেন। যতগুলো পরীক্ষা, সমস্ত পরীক্ষার মধ্যে পাস হয়েছেন। এর মধ্যে পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা ছিল, সেই কঠিন পরীক্ষাটা ছিল কুরবানির পরীক্ষাটা। কিভাবে কঠিন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেন না। দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, একটা সন্তান দেন, একটা সন্তান দেন। আল্লাহ সন্তান দেন। বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ একটা সন্তান দেন আমাকে। সর্বশেষ বয়সে মুফাসসিরদের কেউ কেউ বলছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 120 এবং স্ত্রী সারার বয়স হলো 90 বছর, ওই সময় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। মানুষে বলে যে শেষ সময়ে যে সন্তান হয় ওই সন্তান নাকি অনেক বেশি আদরের হয়, অথবা সর্বশেষ যে সন্তানটা ওই সন্তানটা নাকি অনেক বেশি আদরের হয়। তো ওনার তো সন্তানই দিছে আল্লাহ তাআলা একদম সর্বশেষ সময়। এই সন্তানটা কেমন আদরের বলেন? এই আদরের সন্তান আল্লাহ তাআলা যখন দিলেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলতেছেন, তিনি যখন দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দেন, আমাকে একটা কি সন্তান দেন। এই যে একটা ছোট্ট কথা বলে ফেলি, এই জায়গায় এসে আমরা অনেক বড় ভুল করে ফেলি, অনেক বড় ভুল করে ফেলি। যে ভুলের খেসারত আমাদের পুরো লাইফে দিতে হয়, আমাদের মৃত্যুর পরেও দিতে হয়। কিভাবে? ধরেন আমরা বিয়ের আগে তো সবারই আশা থাকে যে আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা বলবে, সবার আশা থাকে কি থাকে না বলেন? অবশ্যই থাকে, থাকা উচিত। আমার বংশর নাম থাকার জন্য, আমার জন্য দোয়া করার জন্য কেউ না কেউ থাকা উচিত। সন্তান না থাকলে আমার জন্য দোয়া করবে কি? মানুষকে টাকা দিয়ে কয়দিন দোয়া করানো যায় বলেন? নিজের সন্তান থাকলে তো অন্তত মাঝে মাঝে গিয়ে বাবার জন্য দোয়া করবে। আমরা কাজটা ভুলটা কি করি? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি কিন্তু আমার একটা সন্তান দিন, 2টা ছেলে সন্তান দিন আর 2টা মেয়ে সন্তান দিন। অথবা এইভাবে বলতে থাকি, আল্লাহ আপনি আমাকে সন্তান দিন, 2টা সন্তান দিন, ছেলে সন্তান, 2টা মেয়ে সন্তান, অথবা এইভাবে কথাগুলো বলি। সুন্দর না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি শব্দ বলছে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহ সৎ নেককার বান্দা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। দেখেন ওনার দোয়ার কারণে কি হয়েছে আর আমাদের দোয়ার কারণে কি হয়। আমাদের মনে একটা তামান্না থাকে আল্লাহ একটা সন্তান দেয়। অনেক সময় এমন হয় যখন সন্তান হয় না, দীর্ঘদিন 2 বছর বিয়ের পর 4 বছর 5 বছর হয়ে গেছে সন্তান হয় না, তখন অনেক সময় বিরক্ত হয়ে বলি, আল্লাহ যেমনই হোক
একটা সন্তান আপনি দেন আল্লাহ, অথবা ধরেন 1 2 3 4 5টা মেয়ে সন্তান হয়েছে, একটা ছেলে সন্তান হইতেছে না, খুব চেষ্টা চলতেছে, তখন বিরক্ত হয়ে কি বলি যে আল্লাহ যেমনই হোক একটা ছেলে সন্তান আপনি আমার দেন বংশের বাড়তি হিসাবে। তখন এমন সন্তানই আল্লাহ দেয়, অথবা আমাদের বিরক্ত হওয়ার কারণে এমন সন্তানই হয়, ধরেন 10টা সন্তানে যা করতে না পারতো এই একটা সন্তান আমার জীবনকে জ্বালাপালা করে। আপনারা কি সংবাদ মাধ্যমে এমন পড়ছেন? আমি শুনছি নারায়ণগঞ্জের এক পিতা তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিছে, স্যার তার জ্বালার বাসি না, ইয়াবা মদ গাঁজা এমন কিচ্ছু নেই, সে করে না, আর সংসারে সে জ্বালা জ্বালা করে, অন্তত তাকে জেলে নিয়ে ভরে রাখেন, আমরা নিরাপদে শান্তিতে থাকি। বাবা সন্তানকে কি করছে? ইচ্ছে করে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিচ্ছে। কেমন সন্তান বল? তাহলে আমরা যে কাজটা এখন থেকে করবো, যাও যেতে হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে আমরা যে কাজটা করবো যে আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দেন। কি সন্তান চাবো ভাই বলেন? কি সন্তান চাবো? আর যে সন্তান হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি যেহেতু দয়া করে সন্তান দিছেন, অতএব তাদেরকে অবাধ্য সন্তান করেন না, তাদেরকে আমাদের বাধ্যগত সন্তান, যে সন্তান হাসরের ময়দানে বাবাকে মাকে জান্নাতে নিতে পারে এমন সন্তান হিসেবে তাদেরকে কবুল করেন বলে আল্লাহ আমিন। প্রতি নামাজের পরে সন্তানদের জন্য দোয়া করবো ভাই, যে দোয়া না করি, আল্লাহ না করুক আমার একটা সন্তান যদি নষ্ট হয়ে যায়, একটা সন্তান যদি বেলেনে চলে যায়, তাহলে আমার সন্তানের কারণে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হইতেছে। আমার সন্তান খারাপ কাজ করবে, কবরে তার কারণে আমার গুনাহগুলো যাবে। ফেরেশতারা বলবে কেমন সন্তান রেখে আসছো? সমাজের মধ্যে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা, হ্যাঁ, যত জুয়া মদ আড্ডা সব তোমার সন্তান করে। আপনাদেরকে প্রশ্ন করি তো, আমাদের সমাজে যে যুবকরা বিশৃঙ্খলা গুলো করে, পরকিয়া মদ আড্ডা জুয়া এগুলোর সাথে যারা জড়িত, এই এই ছেলেগুলো কারো না কারো সন্তান নাকি সন্তান না? আমাদের কারো না কারো সন্তান কিনা বলেন, নাকি আসমান থেকে পড়ছে? আসমান থেকে তো কেউ পড়ে নাই ভাই। যারা এই কাজটা করতেছে আমরা গিনে করি, এই ছেলেটা এত খারাপ হয়ে গেছে, ওই ছেলেটা পরকিয়া করে, ওই ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব করে। ভাই আপনি যে তাকে ঘৃণা করতেছেন সে তো আমাদেরই সমাজের কারো না কারো সন্তান। তাহলে আমরা তাদের জন্য বেশি বেশি কি করতে পারি ভাই? দোয়া করতে পারি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনার কাছে আমার একটা তামান্না, আপনি আমাকে সন্তান দেন। তবে কি সন্তান? বলেন কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান হওয়ার কারণে, এই কথাটা বলার কারণে হয়েছেটা কি দেখেন, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা সাফফাত। আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম দোয়া করলো, যদিও দীর্ঘ সময় হয়েছে, কিন্তু আমি আল্লাহ দোয়া কবুল করে ফাবাশশারনাহু তাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম। হালিম অর্থ সহনশীল, ধৈর্যশীল, চরম মাত্রায় ধৈর্য যার মধ্যে আছে তাকে বলে হালিম। আল্লাহ বলেন তাকে আমি চরম মাত্রায় ধৈর্যশীল একটা সন্তান দান করলাম, সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এখন শেষ সময়ে গিয়ে আল্লাহ চমৎকার ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়া কাহিনীটা কি হয়েছে দেখেন। আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন যে তাকে আমি সহনশীল, শেষ বয়সে গিয়ে সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেওয়ার পরে আমি আল্লাহ তাকে যখন সন্তান দিলাম, চমৎকার একটা সন্তান, সন্তান ইব্রাহিম সালাম মহা খুশি যে শেষ সময় হলো আল্লাহ আমাকে চমৎকার একটা সন্তান দিচ্ছেন। আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বয়সের কথাটা স্পষ্ট উল্লেখ করে নাই, এটুক বলছে যখন তার বয়সটা এমন হয়েছে যে বাবার সাথে চলাফেরা করতে পারে। সন্তানগুলোকে কিন্তু বাবারা সবচেয়ে বেশি মায়া করে কখন জানেন? যখন সন্তান বাবা বাবা ডাকতে পারে আর বাবার হাত ধরে এদিক সেদিক যাইতে পারে। যখন একদম ছোট্ট তখন সন্তানকে সবচেয়ে বেশি মায়া করে কে বলতে পারেন? মা। একটু পরে পরে প্রস্রাব করে দেয় তো বাবারা এত বেশি কোলে নিতে চায় না, কারণ কোলে নিলেই কাপড় নষ্ট। তখন মা কিন্তু আবার রাগ করে না, মা তাকে সবচেয়ে বেশি তখন আদর করে যত্ন করে মার কাছাকাছি রাখে। আর বাবারা কখন যত্ন আদর যত্ন করে? সবাই তো সমান নামে সবার কথা বলতেছে না, কারো কারো যখন সে বাবা বাবা বলতে পারে, বাবার সাথে এদিক সেদিক যাইতে পারে, তখন বাবাদের মায়াটা একটু বেশি হয়। ঠিক ওই সময়টা আল্লাহ বলতেছেন ফালাম্মা, যখন বালাগা মাআহু সা'য়া, যখন সে কিছু চলাফেরা করতে পারে, বাবার সাথে হাঁটা চলা করতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে আমি আল্লাহ আদেশ করতেছি তুমি তোমার এই সন্তানকে
আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। কুরবানি করে দেওয়ার অর্থ কি জানেন? যদি বাংলা ভাষায় বলি, তুমি জবাই করে দাও। কুরবানি শব্দ বলে তো আমরা কুরবানি ভালোই মনে করি, কুরবানি করে দাও। এর বাংলা সহজ অনুবাদ কি বলেন? আল্লাহর জন্য তুমি তোমার এই সন্তান, যে সন্তানকে আমি 120 বছর বয়সে দিছি, চমৎকার একটা সহনশীল সন্তান, এই সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দেব। কোরআন আয়াতটা দেখেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট করে আমি একটা তাফসীর বলে আসি। ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি প্রথম আল্লাহ বলেন নাই, প্রথম স্বপ্নে দেখাইছে যে তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। তো কেউ কেউ বলছেন তিনি তো প্রথম বুঝতে পারেন আমার প্রিয় জিনিস কি। সম্পদ মানুষের কাছে প্রিয় থাকে, মানে সন্তানকে কুরবানি করা যায়, এই কথা কি আমাদের ব্রেনে প্রথমে আসে? আসে না স্বাভাবিক। সন্তানকে আবার কুরবানি করে কি করে? তো প্রিয় জিনিসটা কুরবানি করো মানে, কোন মুফাসসির বলছেন তখন তিনি 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। মনে করছেন যাক আলহামদুলিল্লাহ, 100 উট, একটা উটের দাম কত লক্ষ টাকা, তো 100 উট মানে তো অনেক কিছু না, কুরবানি করে দিচ্ছে। পরবর্তী রাতে আল্লাহ আবার স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। তো কেউ কেউ বলছে এরপরে ইব্রাহিম সাল্লাহ এর চেয়ে আর বেশি কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। তৃতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম হয় নাই, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। তখন তিনি বুঝতে পারছেন না, আমার কাছে ঠিক এই সময়ে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। এখন সন্তানকে কুরবানি করব, ধরেন সন্তান তো একটা মানুষ, এবং বলছি না আল্লাহ তাআলা কোরআনে বলছে হাঁটা চলা করতে পারে, তাহলে সে অনেক কিছু বুঝিও। 7-8 বছর তাফসীরের মধ্যে আসছে, 8-10 বছর বা 7-8 বছর, এই সময় কিন্তু বাচ্চারা অনেক কিছু বুঝে ফেলে টুকটাক। তো এখন একটা মানুষকে সোয়া জব করে দিব, এটা কেমন কেমন দেখা যায় না? সেও তো দৌড়াদৌড়ি করতে পারে, ভয় পাইতে পারে, লাফালাফি করতে পারে। আল্লাহর বিধানের সামনে তো কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন করো করো, এখানে আর কোনো কথা চলে না। কেউ কোনো কথা বলতে গেলে তার ঈমান নষ্ট হয়ে যায়। তো সন্তান কি ঠিক মতো আল্লাহর আদেশটা মানতে পারে কি পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন যে দেখি তো আমার সন্তান কি বলে। সন্তানকে এই জিনিসটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি তিনি তার সন্তানকে সামনে নিয়ে বসছে, যে আমার সন্তানকে তো আল্লাহ তাআলা কুরবানি করতে বলছে, জবাই করতে বলছে, আমি আমার সন্তানের সাথে আগে বুঝি তার মনোভাবটা কি, তার হাব ভাব কি, সত্যি কি সে আমি যখন জবে করতে যাব সে প্রস্তুত থাকবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সামনে রেখে, আপনারা বিষয়টা তো শুনতে বলতে কতটা সহজ, কিন্তু আমি যদি বাবা হতাম আর আমার সন্তানকে যদি সামনে বসাইতাম, বসায় যদি এই কথাটা বলতাম, দেখেন ইব্রাহিম সালাম বলতেছে সন্তানকে সামনে বসাইয়া, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। আর নবীদের স্বপ্ন 100 থেকে 100% কি সত্য, এবং ওহি যেই স্বপ্ন সেম। ওহিতে আল্লাহ তাআলা বললে যেমন করতে হয়, স্বপ্নে দেখলে সেম কি করতে হয়, নবীরা করতে হয়। ওহি এবং স্বপ্ন নবীদের জন্য সেম, কোন ডিফারেন্স নাই। তো সন্তানকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কোরআন আয়াতটা খেয়াল করেন, ইন্নী আরা, অবশ্যই আমি দেখছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আমি দেখছি স্বপ্নে যে আমি বাবা, তুমি সন্তানকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, বাবা তুমি বলো তোমার মতামতটা কি। আমরা তো এই কথা বলতেই পারতাম না আমাদের সন্তানদেরকে, বলে কি কইরা পারবো আমরা আমাদের সন্তানের চোখের দিকে তাকাইয়া যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। আর কোনভাবে যদি বলি আমার সন্তান কিভাবে নিবে আমাদের কথাটা, বলেন বলেন কি আমারে জবাই করতেছেন, এটা কিভাবে সম্ভব? হয়তো সে কিছু বলতে পারবো না, কান্নাকাটি চিৎকার শুরু করে দিবে। আমরা তো আমরা বলতেই পারবো না, আমরা বাবা হিসাবে যে অক্ষমতা আমাদের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহর নবী, তিনি তার সন্তানকে সামনে রেখে বলতেছে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করতেছি, এখন তুমি বলো তোমার মতামতটা কি এই সম্পর্কে। দেখেন আমি বলছিলাম না, তিনি যে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, কেমন নেক সন্তান হয়েছে দেখেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেশির থেকে বেশি সন্তান একটু নিচের দিকে তাকায় বলতে পারো যে আপনি যা ইচ্ছা তা করেন, কথার কথা, যাক বাবা ঠিক আছে আপনি চাইলে করতে পারেন, আচ্ছা ঠিক আছে, এমন কথা বলতে পারে না।
কিন্তু সন্তান কেমন নেক সন্তান দেখেন, আল্লাহ যদি কাউকে নেক সন্তান দেন, কেমন নেক সন্তান দিতে পারে। সন্তান বাবাকে বলতেছে যে বাবা, আপনি স্বপ্নে যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে দেখছেন, কোনো চিন্তা টেনশন পেরেশানির কোনো কারণ নাই, আপনি অবশ্যই অবশ্যই আমাকে জবাই করেন। সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছে বলেন? সন্তান। সন্তান বলতেছে, ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল নিজে বলতেছে যে বাবা তুমি জবাই করে, আল্লাহ আপনাকে আদেশ করছে, এই আদেশ মানতে আপনি কোনো দেরি করেন না। তা আমি যে দেরি করব না, তুমি তো এখন মুখে বলতেছো, যখন জবাই করা শুরু করে দিব তখন যদি তুমি ছটফট করো, তখন যদি তুমি দৌড়দৌড়ি চিৎকার করো, তখন কি অবস্থা হবে? সন্তান বাবা এ কথা বলা ছাড়া, ইব্রাহিম সালাম এ কথা বলে নাই, আমি নিজে বলতেছি আর কি, কিন্তু ইব্রাহিম বলে নাই যে এখন তো মুখে বলতেছো, পরে জবাই করার সময় যদি কান্নাকাটি করো, চিল্লা ফাল্লা করো, তখন কি করব? এ কথা ইব্রাহিম সালাম বলতে হয় নাই, সন্তান নিজ থেকে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আপনি যখন জবে করা শুরু করে দিবেন, আপনি আমাকে সবচেয়ে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। আমি চিল্লা পাল্লা করবো না, দৌড়াদৌড়ি করবো না, কান্নাকাটি কিচ্ছু করবো না। চিন্তা করেন, বাবাকে সন্তান বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা বাবা এবং ছেলে দুইজনই জবে করার জন্য এবং জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, জবের স্থানে নিয়ে গেল, শোয়াই দিল। প্রথম মুখের দিকে উপর করে শোয়াইছিল, কিন্তু পরবর্তী বলছে যে আপনি যদি এভাবে শোয়ান তাহলে আপনি আমার চেহারার দিকে তাকাইবেন, আমি আপনার চেহারার দিকে তাকাবো, তখন মায়া হয়ে যেতে পারে, আপনি জবে নাও করতে পারেন। আপনি আমাকে এমন ভাবে শোয়ান যেন আমার চেহারা আপনার দিকে না থাকে। তখন উলট করে শোয়াইছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি চালাই দিছেন, তাফসীরের মধ্যে আসছে একবার, দুইবার, তিনবার ছুরি চালাইছে, ছুরি কোনো কাজ না। তখন তিনি মনে করছিল ছুরির মধ্যে ধার কম। যখন অন্য কিছু কাটলো, দেখলেন না ছুরির মধ্যে প্রচুর ধার দিয়ে আনছে, এরপরও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ যখন ভালোভাবে জবাই করতে শুরু করে দিল, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ইব্রাহিমের এই পরীক্ষার সফলতা দেখা আল্লাহ নিজে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ তাকে ডাক দিয়ে দিলাম, হে আমার নবী ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, আমি তোমাকে মূলত সন্তান জবে করার জন্য বলি নাই, সন্তান জবে করবা কি করবা না তোমাকে আমি পরীক্ষা করতে চাইছিলাম, আর এই পরীক্ষায় তুমি 100% সফল হয়েছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ নিজে বলতেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল ইব্রাহিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আমি আল্লাহ তাকে পরীক্ষায় পাশ করাইলাম এবং জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিল। ওই দুম্বা কুরবানি হয়েছে, কিন্তু ইসমাইল কি হয় নাই? কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে কুরবানি শুরু করছিল, যখন রক্ত হাতের মধ্যে লাগছে তখন তিনি মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, তিনবারের চেষ্টার পরে গিয়ে আমার সন্তান কি হয়েছে? কুরবানি হয়েছে। যখন চোখ খুলছে, চোখ খোলার পরে দেখে পাশে ইসমাইল দাঁড়ায় আছে, আর এখানে কি কুরবানি হয়েছে? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি বিশাল একটা দুম্বা ইব্রাহিমের জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলছেন কে? স্বয়ং আল্লাহ। এই ইতিহাস কে বলছেন? স্বয়ং আল্লাহ ইতিহাস বলতেছেন। তাহলে কুরবানি ছোট্টখাট্ট কোনো বিষয় না। বছরে একবার আসে, আমরা গরু জবাই করি, সবাই গোশত ভাগাভাগি করে খাই, সাধারণ কোনো ইবাদত আমল না। কুরবানির প্রকৃতি ইতিহাস যদি আমরা জানি, শুনি, তাহলে আমরা এই জিনিসটাই বুঝি যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষামূলক একটা ইবাদত। সুবহানাল্লাহ। হয়তো আজকে আমরা সন্তান জবাই করার মতো পরীক্ষা দিতে হয় না, সাধারণ একটা গরু ছাগল কুরবানি করার মতো একটা পরীক্ষা আমরা দিই। এই সাধারণ পরীক্ষার মধ্যে যদি আমরা ফেল করি, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ আছে ভাই বলেন? আল্লাহ যদি বলে আমি আমার নবীকে বলছি সন্তান জবাই করে দিতে, তিনি সন্তান জবাই করে দিতেছেন, আর তোমরা একটা গরু ক্রয় করবা, জবাই করবা, এখানেই তোমরা সফল হতে পারলা না, সঠিকভাবে নিয়তটা ঠিক রাখতে পারলা না, হ্যাঁ, তোমাদের ইনকামের সবচেয়ে হালাল টাকাটা দিয়ে কুরবানি করতে পারলা না, তাহলে আল্লাহর কাছে আমরা কিভাবে মুখ দেখাবো ভাই?
এই ইতিহাস যতটুকু আল্লাহ বলছেন, ইতিহাসটা বিশাল লম্বা। যদি আপনারা কুরবানি ইতিহাসটা দেখেন বিশাল, অন্তত একটা জুমা ফার্স্ট হলার শুধু কুরবানি ইতিহাসই বলে শেষ করা যাবে না। আমি শুধু আল্লাহ যতটুকু বলছে ততটুকু অনুবাদ করে শোনাইছি। এতটুকু শুনলেই তো বোঝা যায় যে কুরবানিটা কত গুরুত্বপূর্ণ একটা আবাদত। অতএব ফোকায়ে কেরামগণ বলছেন কুরবানি একে তো হলো আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সবাই কুরবানি করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে হালাল 100% হালাল টাকাটা দিয়ে 100% নিয়ত খালেস রেখে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমরা সবাই কুরবানি করব, বলি ইনশাআল্লাহ। আর যাদের সামর্থ্য নাই বা যাদের উপর কুরবানি ওয়াজিব না, তাদের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলছেন যে তারাও যদি সওয়াবের নিয়তে কুরবানি করে, কারণ কুরবানি হলো বছরে একটা ইবাদত। কয়টা ইবাদত বলেন? কুরবানি কিন্তু শুধু গোশত খাওয়া না, কুরবানি অনেক বড় একটা ইবাদত। তো বছরে একটা ইবাদত যদি আমার উপর ওয়াজিব না হয়, আমি যদি কোনোভাবে কুরবানি করার সুযোগ থাকে, তাহলে আমরা কুরবানিটা করবো ইনশাআল্লাহ। সমাজের সাথে মিলে হোক, এককভাবে একটা ছাগল বা দুম্বা কোন কিছু একটা দিয়ে হলো আমরা কুরবানিটা করার চেষ্টা করব, সবাই বলে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা শোনায় দেই, কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি, কোন ব্যক্তির সামর্থ্য আছে এর বড় সে কুরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে ঈদগাহর মধ্যে ঈদের নামাজ পড়তে না আসে। একথা কে বলছেন? রাসূল বলছেন। অথবা আমরা যদি এমন না মনে করি যে কুরবানি করলে তো 20-30 হাজার টাকা 40 হাজার টাকা খরচ হয়ে যায়, এই বছর কুরবানিটা না করলাম, আমরা সবাই যেন কুরবানিটা করার চেষ্টা করি। সর্বশেষ ছোট্ট ছোট্ট দুই একটা মাসালা বলে দেই, যে মাসালাগুলো এখনই আপনাদেরকে বলা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করতেন নিজের পক্ষ থেকে আল্লাহর নামে, এবং উম্মতে মুহাম্মদের জন্য কুরবানি করতেন। আল্লাহ রাসূল কুরবানি করার সময় যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য কুরবানি করলাম। কুরবানির যে দোয়াটা আছে পরবর্তী সপ্তাহে আমি শোনাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলছে যে তুমি আমার জন্য প্রতি বছর আমার পক্ষ থেকে একটা কুরবানি করবা। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা কি করতেন? কুরবানি করতেন। এজন্য আমি সব জায়গায় বলি, যদি আমাদের কারো সুযোগ থাকে, ধরেন কুরবানির গরুর মধ্যে, মহিষের মধ্যে, ইয়ার মধ্যে মোট 60টা নাম দেওয়া যায়। কয়টা নাম? সর্বোচ্চ 60টা নাম। যদি এমন হয় যে আমি 6টা নাম দিলে চলে যথেষ্ট, তাহলে একটা নাম যেন আমাদের নবীর পক্ষ থেকে হয়। আপনারা যদি যারা পারেন এই কাজটা করবেন, খুব বেস্ট। আমি এক জায়গার মধ্যে আমার কাছে যখন হাতের মধ্যে কাগজ দিয়েছে, তো আমি দেখছি প্রথমে লিখছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বাকি 6 জনের নাম লিখছে। তা আপনাদের কারো যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, তাহলে একটা নাম আমাদের নবীর পক্ষ থেকে কুরবানি দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে কথাটা না বললেই না, সেটা হলো কুরবানির পশু 4 ধরনের পশু আছে, যে 4 ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। যেহেতু এই সপ্তাহের পর থেকে মানুষ কুরবানি পশু খোঁজা শুরু করবে, তাহলে এতটুকু শুধু বলে দিই, যেই পশুর এত বেশি শীর্ণকায়, একদম শরীরের মধ্যে গোস্ত না, শুধু হাড় দেখা যায়, এমন পশু দিয়ে কেউ যদি কুরবানি করে তাহলে ওই পশুর কুরবানি হবে না। যেই পশুর 2 শিং একদম গোড়া থেকে উপরে গেছে, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কোন পশু দিয়ে খোঁড়ায় খোঁড়ায় চলে, ধরেন পাও সে মাটিতে লাগাইতেই পারে না, এমন পশু দিয়ে কেউ যদি কুরবানি করে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। কুরবানির পশু এত বেশি অসুস্থ, ঠিক মতো ঘাস খাইতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশুর কান যদি অর্ধেকের থেকেও বেশি কাটা হয়, শিং অর্ধেকের থেকেও বেশি ভাঙ্গা হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কেন হবে না? কারণ হলো আল্লাহ তাআলা কুরবানি করার কথা বলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহর জন্য যেহেতু কুরবানি করব, কুরবানি পশুটা যেন সুন্দর হয়, সুস্থ হয়, দেখতে হৃষ্টপুষ্ট হয়, এমন পশু দিয়ে যেন আমরা কুরবানি দিই। সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা হালাল টাকা দিয়ে হালাল ভাবে সঠিকভাবে যেন আমরা সবাই একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতে পারি। যে কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়, ওই কুরবানি যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।